السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به. কর্মসূচি সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস ১ নং বাংলা বাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের উপস্থিত আছেন বাংলা বাজার ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা মাহমুদ হাসান, উপস্থিত আছেন সুলতান মাহমুদ সাহেব, উপস্থিত আছেন দোরাবাজার উপজেলা শাখার সংগ্রামী সহসভাপতি জনাব মাওলানা আলী হায়দার সাহেব, উপস্থিত আছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস দোরাবাজার উপজেলা শাখার সংগ্রামী সহসাধারণ সম্পাদক হযরত মাওলানা আব্দুল খালিক মানিক, উপস্থিত আছেন বাংলাবাজার ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ। সর্বপ্রথম রাসূলের শিক্ষানুমান গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, সময় অতি অল্প। আজকে আমি দু একটি কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর জমিনে আমাদেরকে সৃষ্টি করার পিছনে কিছু রহস্য রয়েছে। আল্লাহ আমাদেরকে দুটি জিনিস দ্বারা পৃথিবীতে প্রেরণ করেছেন। একটি হচ্ছে ইবাদত, আরেকটি হচ্ছে খেলাফত। ইবাদত যথা নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদত বলি, এগুলো আমরা একাকি করতে পারি, কিন্তু খেলাফত আমরা একাকি করা আমাদের প্রত্যেকের পক্ষে সম্ভব না। তো এই খেলাফতের দায়িত্ব আদায় করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই ঐক্যবদ্ধতার জন্য 1989 সালে 8ই ডিসেম্বর গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস এর পথ চালু হয়। এদেশের সর্বপ্রখ্যাত শেখুল হাদিস আল্লামা আজিল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি এর মাধ্যমে এই সংগঠনের আরম্ভ হয়। তাই আমরা আসুন ঐক্যবদ্ধ হই এবং এদেশে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। এবং গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসে সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।